আমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে আজ আসছি বর্ধমান চিড়িয়াখানাতে। কীভাবে আসবে, এখানকার টিকিট মূল্য কত, সপ্তাহে কোন কোন দিন খোলা থাকে, কোন কোন দিন বন্ধ থাকে, সমস্ত কিছু তথ্য আমার ভিডিওতে পেয়ে যাবে। চিড়িয়াখানাটি তোমাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবে। বন্ধুরা, এটা চিড়িয়াখানার মূল গেট, ঠিক তার পাশে আছে টিকিট কাউন্টার। এই লাল জলটায় পা ধুয়ে নিলাম। বন্ধুরা, এই চিড়িয়াখানায় রয়েছে বাঘ, ভাল্লুক, হরিণ, সজারু সহ অসংখ্য পাখি, বিভিন্ন প্রজাতির জীবজন্তু। বর্ধমান শহরের প্রাণকেন্দ্র গোলাপবাগেই রয়েছে একটি জুওলজিক্যাল পার্ক। প্রায় 14.31 হেক্টর জমিতে গড়ে উঠেছে এই চিড়িয়াখানা। দেখতে থাকো, সঙ্গে থাকো। এখানটাতে দেখতে পেলাম দুখানা চিতাবাঘ শুয়ে আছে। সবুজ গাছপালায় ভরা পরিবেশ, ঘুরে দেখার আনন্দই আলাদা। এই চিড়িয়াখানায় আসলে তোমরা অসংখ্য গাছ দেখতে পাবে। এবার বলি চিড়িয়াখানায় আসবে কিভাবে। শিয়ালদা, হাওড়া, ব্যান্ডেল, কাটোয়া সব দিক থেকেই আসতে পারবে। বর্ধমান স্টেশন থেকে নেমে টোটো পেয়ে যাবে। চিড়িয়াখানাটি সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, আর সপ্তাহে বৃহস্পতিবার সম্পূর্ণ চিড়িয়াখানা বন্ধ থাকে। এই পাশটাতে দেখলাম একটা কালো ভাল্লুক মাটি খুঁড়ছে। বন্ধুরা, এই চিড়িয়াখানায় সবুজের কোনো কমতি নেই। বর্ধমান চিড়িয়াখানার টিকিট মূল্য এক একজনের 25 টাকা। যারা পশু পাখি দেখতে ভালোবাসো তারা আসতেই পারো এখানে। খুবই সুন্দর মনোরম জায়গা। বন্ধুরা, এই পাশটাতে দেখতে পেলাম চিতল হরিণ। অনেকগুলি চিতল হরিণ আছে। এরা তৃণভোজী প্রাণী, ঘাস এবং গাছ থেকে পড়া ফল পাতা খায়। বন্ধুরা, যতটা পাচ্ছি তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, আরেকটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম আরেক প্রজাতির হরিণ। এই পাশটাতে একটাই হরিণ চোখে পড়লো। বন্ধুরা, হরিণটা ঘুরে ঘুরে ঘাস পাতা খাচ্ছে, দেখো তোমরা। খুবই সুন্দর চিড়িয়াখানা, ইচ্ছে হলে তোমরা এখানে এসে ঘুরে যেতে পারো। সিলভার ফিজেন্ট দক্ষিণ পশ্চিম এশিয়া, চীন প্রভৃতি দেশে দেখা যায়। এদের প্রধান খাদ্য শস্য দানা, পাতা, কীট পতঙ্গ ইত্যাদি খায়। বন্ধুরা, এই পাশটাতে দেখতে পেলাম ভারতীয় ময়ূর। এদেরকে ভারতের উন্মুক্ত তৃণভূমি, বনাঞ্চল এবং প্রতিবেশী দেশসমূহে দেখা যায়। এরা সর্বভুক, শস্যদানা, ফল, সাপ, টিকটিকি ইত্যাদি খায়। এই পাশটাতে দেখতে পেলাম দুখানা এমু পাখি। এই পাখিগুলোকে বেশি অস্ট্রেলিয়ায় দেখা যায়। এরা গাছপালা, ঘাস এবং পোকামাকড় ইত্যাদি খায়। বন্ধুরা, এমু পাখি খুব দ্রুত দৌড়াতে পারে। এই পাশটাতে দুখানা বানর দেখতে পেলাম। এই পাশটাতে অনেকগুলি সজারু দেখতে পেলাম। সজারুগুলি দেখো বন্ধুরা কিভাবে ঘুমিয়ে আছে। বন্ধুরা, একটু এগিয়ে গিয়ে অনেকগুলি টিয়া পাখি দেখতে পেলাম। বন্ধুরা, যদি পশু পাখি দেখতে চাও তাহলে এই চিড়িয়াখানায় আসতেই পারো। খুবই সুন্দর জায়গা, একবার আসলে এখানে বারবার আসতে ইচ্ছা করবে তোমাদের। একটি ছুটির দিনে এই চিড়িয়াখানায় এসে ঘুরে যাও, সবারই ভালো লাগবে। ঠিক খানিকটা এগিয়ে গিয়ে দেখতে পেলাম দুখানা শিয়াল বসে আছে। এই পাশটাতে মোট দুখানা শিয়াল চোখে পড়লো। বন্ধুরা, আর একটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম অনেকগুলি বাজ পাখি। বন্ধুরা, যারা পশু পাখি দেখতে ভালোবাসো তারা আসতেই পারো এখানে। চিড়িয়াখানার চারিপাশে আছে বসার জায়গা, ইচ্ছে হলে কিছুটা সময় কাটাতেই পারো। পার্কের চারিপাশে শুধু সবুজ আর সবুজ, সবুজে ভরা পরিবেশ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে এখনই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের ভিডিওতে।